বাগদাদের বিখ্যাত আল মুতানাব্বি স্ট্রিটের একটি বেসমেন্ট, যেখানে একটি কক্ষে রয়েছে সারি সারি বইয়ের স্তূপ। পাঠকের পছন্দের বই খুঁজে দিতে হিমশিম খাচ্ছেন ৬৮ বছর বয়সী আদনান জাফর গনি, যিনি আল হিকমা নামের এই গ্রন্থাগারের মালিক। আধুনিক প্রযুক্তি নির্ভর এই যুগে এমন বিরল দৃশ্য দেখা গেছে ইরাকের রাজধানী বাগদাদে। আল হিকমা নামের এই গ্রন্থাগার থেকে শত শত বইয়ের মাঝে নিজের পছন্দের বই বেছে নিতে ভিড় জমাচ্ছেন অনেকেই। প্রায় ৩ দশক ধরে চালু থাকা এই গ্রন্থাগারটি গনির ব্যক্তিগত উদ্যোগে একটি গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক কেন্দ্রে পরিণত হয়েছে, যা সমাজের সর্বস্তরের মানুষের মধ্যে পড়ার অভ্যাস ছড়িয়ে দিতে কাজ করে যাচ্ছে। আমি সবসময় পড়ার প্রতি আগ্রহী ছিলাম। প্রযুক্তি নির্ভর এই সময়ে বই পড়ার প্রয়োজন আরও বেড়ে গেছে বলে মনে করি। নানা বইয়ের আদান প্রদানের মাধ্যমে এই দোকানের ঐতিহ্য ধরে রেখেছি। গনির এই উদ্যোগের সবচেয়ে উল্লেখযোগ্য দিক হল তিনি বই নামমাত্র মূল্যে বিক্রি করেন বা যারা কিনতে অক্ষম তাদের বিনামূল্যে দেন। এই বইগুলোর কিছু আমি পরিবার থেকে উত্তরাধিকার সূত্রে পেয়েছি, আবার ইরাকে অনুষ্ঠিত বইমেলা থেকে কিছু বই আমি সংগ্রহ করেছি। গনি বিশ্বাস করেন তার সমাজ বর্তমানে একটি সাংস্কৃতিক সংকটে ভুগছে। আমি সব তরুণ তরুণীদের এই লাইব্রেরিকে নিজেদের করে নিতে এবং তাদের পছন্দের যে কোনো বই বিনামূল্যে, সস্তায় বা ধার হিসেবে নিতে আমন্ত্রণ জানাই। আল হিকমা লাইব্রেরির সরু গলিগুলো প্রতিদিন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, বুদ্ধিজীবী এবং জ্ঞান অন্বেষণকারী পাঠকদের পদচারণায় মুখর থাকে। গনির এই ব্যক্তিগত প্রচেষ্টা বাগদাদের প্রাণবন্ত সাংস্কৃতিক কেন্দ্র আল মুতানাব্বি স্ট্রিটের ঐতিহ্য এবং পড়ার সংস্কৃতিকে বাঁচিয়ে রাখার এক অনন্য উদাহরণ। মনিরুজ্জামান বাবু, ৭১।